আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো ঘুমানোর পূর্বে যে কাজগুলো একদম করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর পূর্বে এই 6টি কাজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। কোনো ব্যক্তি যদি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু বর্জনীয় কাজ রয়েছে। যদি কেউ এই কাজগুলো করে তবে কঠিন বিপদের সম্মুখীন হতে পারে। সেই 6টি কাজ হলো: নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাকিদ দিতেন। রাতে দেরি করে ঘুমানোর ফলে শরীরে যে 8টি মারাত্মক ক্ষতি হয়: নাম্বার 1, উচ্চ রক্তচাপ। নাম্বার 2, ওজন বাড়ে। নাম্বার 3, ব্রেনের পাওয়ার কমে। নাম্বার 4, আয়ু কমে। নাম্বার 5, মানসিক অবসাদ ঘটে। নাম্বার 6, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে। নাম্বার 7, ত্বকের সৌন্দর্য কমে। নাম্বার 8, হার্টের মারাত্মক ক্ষতি হয়। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। নাম্বার 2, একা ঘরে ঘুমাতে নিষেধ করেছেন। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একা রাত যাপন ও একা সফর করতে নিষেধ করেছেন। নাম্বার 3, খোলা আকাশের নিচে ঘুমাতে নিষেধ করেছেন। অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীহীন ছাদে রাতে ঘুমায়, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। নাম্বার 4, খাবারের পাত্রগুলো খোলা রাখতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পর পাত্রগুলো ঢেকে রাখো। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না রাখলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্যান্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। ইতিহাসে ব্ল্যাক ডেথ নামক একটি অধ্যায় আছে, যাতে খাবারের মধ্যে ইঁদুরের ছড়ানো ভাইরাসে প্রায় 10 কোটি মানুষ মারা গিয়েছিল। রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়লে ইঁদুরের বিচরণ বেড়ে যায়। খাবার দাবার ভালোভাবে না রাখলে তারা আমাদের খাবারে এসে ভাইরাস ছড়াতে পারে। নাম্বার 5, ঘরের দরজা খোলা রাখতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের দরজাগুলো বন্ধ রেখো। রাতে ঘুমানোর আগে ঘরের দরজাগুলো ভালোভাবে বন্ধ করা আবশ্যক, কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। নম্বর 6, নিদ্রাকালে বাতি জ্বালিয়ে রাখতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দিবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রাতে ঘুমানোর আগে ঘরের চারাক, মোমবাতি ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করা নেওয়া জরুরি, কারণ অন্ধকার শরীর থেকে ঘুমানোর সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমের সহায়ক। মেলাটোনিন মাথায় ফেনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায়, মাথায় কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজাইমার্স কমাতে সাহায্য করে। তাই ঘুমের সময়টাতে ঘর অন্ধকার করে রাখা খুবই দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুন। আমিন।